আজকে মুসলমানদের অধপতন কেন? আমরা মুসলমানদেরকে পছন্দ করি না। মুসলমান যখন বিপদে পড়ে তাদের পাশে আমরা দাঁড়াই না, আমরা তামাশা দেখি। আপনি মার খাচ্ছেন, আমি তামাশা দেখতেছি, যে খাক না, সে খাইলে কি হয়েছে? আফগানিস্তান ধ্বংস হচ্ছে, আমরা কোনো প্রতিবাদ করছি না। ফিলিস্তিন ধ্বংস হচ্ছে, আমরা কোনো প্রতিবাদ করছি না। ইরাক, চেচনিয়া, বসনিয়া, আরকান, ফিলিস্তিন, কাশ্মীর ধ্বংস হচ্ছে, মার খাচ্ছে, আমরা কিছু বলতেছি না। মনে রাখবেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমাদের উপরও কি আসতে পারে, কালো থাবা নেমে আসতে পারে। যেদিন আমাদেরকে ঈমান নিয়ে ছিনিমিনি খেলা হবে, আমাদের উপরও নরদমরা ঝাঁপিয়ে পড়বে, আমাদেরকে কি করবে? গরু ছাগলের মতন, পশু পাখির মতন হত্যা করবে, জবাই করবে। সেদিন আমাদের পাশেও কিন্তু কেউ দাঁড়াবে না। এই জন্য একতা থাকা চাই। এলাকার মানুষ যদি এক থাকে, একতা থাকে, তাহলে বাহিরের প্রভাব প্রতিপত্তি তাদেরকে নড়াতে পারবে না, তাদেরকে দমাতে পারবে না, দুর্বল করতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, তোমরা এক থাকো। হে মুসলিম জাতিরা, হে মুসলমানের দলেরা, তোমরা এক থাকো, একতার উপরে থাকো। ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ, এবং তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আরে তোমরা তো পরস্পর শত্রু ছিলে। আইয়ামে জাহিলিয়াতের যুগে তোমরা পরস্পর শত্রু ছিলে, একে অপরকে দেখতে পারতে না। একে অপরকে দেখলে খুন করা হবে, হত্যা করা হবে, রাহাজানি করা হবে, এই চিন্তায় তোমরা মত্ত ছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছেন, তোমাদের অন্তরে মহাব্বত ঢেলে দিয়েছেন, ভালোবাসা ঢেলে দিয়েছেন। ফলে তোমরা ভাই ভাই পরিণত হয়ে গিয়েছো। দেখেন সাহাবায়ে কেরাম, যারা আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা মানুষকে দেখতে পারতো না, ভাই ভাইকে দেখতে পারতো না, এই লোকগুলা যখন আল্লাহ তাআলা পরস্পর মিল মহব্বত সৃষ্টি করে দিলেন, ভালোবাসা সৃষ্টি করে দিলেন, হিজরত করে চলে গেছেন, মদিনায় গেছেন। আনসারি ভাই, আনসার কাদেরকে বলা হয়? সাহায্যকারী। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছেন তারা হলো মুহাজির, আর মদিনার অধিবাসী যারা এদেরকে সাহায্য করেছেন তারা হলেন আনসার। আনসাররা কি পরিমাণ মুহাজিরদেরকে সাহায্য করেছেন! যেহেতু মক্কার লোকেরা তাদের সম্পদ, সয় সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী সব ফেলে চলে গেছেন, এখন তারা একরকম নিঃস্ব হয়ে গেছে। মদিনায় যাওয়ার পরে মদিনার আনসাররা, যাদের বিবাহ বন্ধনে একাধিক স্ত্রী ছিল, 5 জন স্ত্রী ছিল, 4 জন ছিল, তাদের ভাইদের প্রতি সহানুভূতি দেখাইতে গিয়ে নিজেদের স্ত্রীকে তালাক দিয়ে নিজের ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের জমি নিজের ভাইয়ের নামে, মুহাজির ভাইয়ের নামে লিপিবদ্ধ করে দিয়েছেন। নিজের দোকান 5টি আছে, একটি দোকান ভাইয়ের নামে লিপিবদ্ধ করে দিয়েছেন। এরকম ভালোবাসা, প্রেম প্রীতি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাঝে কি করেছিলেন? মহব্বত সৃষ্টি ঢেলে দিয়েছেন। তাহলে যেই মানুষগুলা আইয়ামে জাহিলিয়াতের যুগে কেউ কাউকে দেখতে পারতো না, কেউ কারো ভালো শুনতে পারতো না, শুধু তাই আইয়ামে জাহিলিয়াতের যুগে তাদের মাঝে যে পরস্পর মারামারি হতো, এটা ধারাবাহিক। মনে করেন যে বাবা এক এলাকা আর এক এলাকার সাথে মারামারি হইতো। বাবা মারা যাওয়ার সময় ওসিয়ত করে যেতেন, বাবা আমি তো পারলাম না, আমি তো এখন পরকালে যাত্রী হয়ে যাচ্ছি, আমি প্রতিশোধ নিতে পারি নাই, তোমরা কি করবে? প্রতিশোধ নিবে। দেখেন খারাপ কাজে কি করে যায়? ওসিয়ত করে যায়। এভাবে তাদের মাঝে পরস্পরে চলতেই থাকতো, হিংসা, বিদ্বেষ, মারামারি, রাহাজানি চলতেই থাকতো। এই জন্য তো ফেরেশতারা বলছেন, আল্লাহ এমন জাতি কেন সৃষ্টি করতে যাচ্ছেন যেই জাতি দুনিয়া থেকে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে, জিনা ব্যভিচার করবে। আল্লাহ কি বলছিলেন? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও ফেরেশতা, আরে ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। এই মানুষগুলা আমি তাদেরকে শক্তি দিয়েছি, ইচ্ছা করলে তারা কি করতে পারবে? খারাপ কাজ করতে পারবে। ইচ্ছা করলে তারা মারামারি হানাহানি করতে পারবে। ইচ্ছা করলে তারা যে কোনো অপরাধ করতে পারবে। তারা যদি ওই নফসকে দমন করে, কন্ট্রোল করে, ওই খারাপ কাজ থেকে ফিরে আসে, এই মানুষগুলোই তো সোনার মানুষে পরিণত হবে, এই মানুষগুলোই তো ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাবে।